ছবিগুলো, এই যে শেখপুরা লাহোরের ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি, রীতিমতো তছনছ হয়ে গিয়েছে। তাহলে এখন বাংলাদেশ কি করবে, তারা কি ভাবছে? কারণ যে পাকিস্তান নিজেদেরকেই রক্ষা করতে পারে না, ডোনাল্ড ট্রাম্পকে ফোর্স করতে হয় একদিন ভোরবেলা ঘুম থেকে উঠে, তাহলে তারা বাংলাদেশকে কি সাপোর্ট দেবে? আর ডোনাল্ড ট্রাম্প নিজেরও তো মুখ পুড়েছে, কারণ গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যখন বললেন যে নিউক্লিয়ার দিয়ে ব্ল্যাকমেল করে আমাদের আর লাভ হবে না। ইন্দিরা একদম সঠিক। পিসিআর কে বলবো যখন আমরা কথা বলছি ওই ছবিগুলো দেখা, যাতে বাংলাদেশের যেই মৌলবাদী যে দলটা আছে এবং যে জঙ্গি সংগঠনের 2-3টে লুঙ্গি পরা ঘুরে বেড়াচ্ছে এবং এই ছাপড়ি ইউনিস সরকারের যত ক্যাবিনেট মিনিস্টার, তারা দেখুক যে ভারতে বসে পাকিস্তানের কি হাল করেছে। পাকিস্তান যে নিজেকে নেভি, এয়ারফোর্স এবং আর্মির এত গৌরবের সঙ্গে পুরো বিশ্বে বলে তারা নাকি ইসলামিক সমস্ত দেশের প্রতিনিধি এবং তাদের বাঁচিয়ে দেবে। তো বাংলাদেশ দেখুক যে 4 দিনে কি হুলিয়া বানিয়ে দিয়েছে। এই শেখপুরা বললে, রাওয়ালপিন্ডি বললে, পাঞ্জাবের বিভিন্ন জায়গায়, এই যে জায়গাগুলো, এগুলো পাঞ্জাবে ঢুকে, পাঞ্জাব যেটা মানে পাকিস্তানের হৃৎপিণ্ড গৌরবত, সেইখানে ঢুকে তাদের মানে হালুয়া টাইট করে দেওয়ার মতন। এইটা হচ্ছে শেখপুরা মল, এখানে সব মল আছে, যেটা একটা হাই স্কেল মল, সেখানে এরা নিজেদেরই বলছে। ভারত কিন্তু যা দেখাচ্ছে স্ক্রিনে, ভারত আগের এবং পরের ভারত সরকার উইথ রেসপন্সিবিলিটি দেখাচ্ছে। পাকিস্তান এখন পর্যন্ত কিছু দেখাতেই পারিনি যে ভারতের যে বড় বড় কথা বলছে, নিজেরা কম্পন দিচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে কর্নেল চৌধুরী প্রশ্নটা এবার এভাবেই আসে, ওয়াকারুজ্জামান তাহলে তিনি কি ভাবছেন এখন? কারণ তিনিও তো সেনাবাহিনীর একটা অংশ, যদিও বাংলাদেশের সেনা প্রধান। তিনি কি ভাবছেন? কারণ তিনি তো বুঝে গেছেন যে কতটা ক্ষমতা পাকিস্তানের। দেখুন, এই মোহাম্মদ ইউনিস একটা পাপেট। ওনাকে তুলে এনে বসানো হয়েছিল এবং ক্লিন্টন ফাউন্ডেশন এবং বিভিন্ন যে ফাউন্ডেশন আছে, ডিপ স্টেট আছে ইউনাইটেড স্টেটে, তাদের সে পয়সার জোরে একটা তক্তাপলট করা হলো। তক্তাপলটটা কোনো ছাত্র অভ্যুত্থান নয়, এটা মৌলবাদীর অভ্যুত্থান। মৌলবাদীর অভ্যুত্থানের পর এই মোহাম্মদ ইউনুসকে বসিয়ে দেওয়া হলো এবং মোহাম্মদ ইউনিসের নর্দম ওনাকে যেরম ভাবে চালিত করছে পাকিস্তান অথবা চীন, সেইভাবে মোহাম্মদ ইউনুস চালিত হচ্ছে। কিভাবে চালিত হচ্ছে? মোহাম্মদ ইউনুস কে বলা হচ্ছে যে আপনি এটা বলুন, আপনি 7 সিস্টার নিয়ে বলুন। তো উনি 7 সিস্টার নিয়ে বলেছে। গতকাল নেপালে বলছে, একটা বৈঠক হয়েছে, নেপালের অ্যাম্বাসাডার, ভুটানের অ্যাম্বাসাডার, তাদের সঙ্গে একটা বৈঠক করেছে বাংলাদেশে ঢাকায়। সেখানে এই দুর্বৃত্তির সরকার যে প্রধান মোহাম্মদ ইউনুস বলছে যে আমি একটা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার আরো বাড়াবো এই বাংলাদেশে, তার জন্য নেপাল, ভুটান আর 7 সিস্টার এদের একসঙ্গে নিয়ে আমরা এই কাজটা করবো। আর এই মোহাম্মদ ইউনুস 7 সিস্টার বলে কোনো রাষ্ট্র নেই। 7 সিস্টার ইজ পার্ট অফ ইন্ডিয়া। আর এই 7 সিস্টারে বারবার আপনি বলছেন যে চীনের যে আপনার শি জিনপিং আপনার বাবার কানে দিয়ে দিয়েছে যে আপনি এই 7 সিস্টার নিয়ে বারবার বলে ভারতে পূর্ব দিকে একটা চাঞ্চল্য সৃষ্টি করুন। কিন্তু আপনার জানা উচিত 7 সিস্টার হচ্ছে পার্ট অফ ইন্ডিয়া। আপনি নিজে বাংলাদেশকে বাঁচান, আপনার রংপুর এবং লালমনিরহাটকে বাঁচান। ওখান থেকে কেটে গেলে বাংলাদেশ 7 থেকে 8 হয়ে যাবে এবং চট্টগ্রাম থেকে নিচে কেটে গেলে 8 থেকে 9 হয়ে যাবে। তো আপনি বারবার এই 7 সিস্টার করবেন না। 7 সিস্টার ইজ পার্ট অফ ইন্ডিয়া, ইট ইজ পার্ট অফ ইউনিয়ন অফ ইন্ডিয়া। ওখানে 7টা স্টেট আছে, 7টা রাজ্য আছে, রাষ্ট্র না। রাজ্য আর রাষ্ট্রের মধ্যে আপনি ডিফারেন্স বুঝতে পারছেন না। আপনি বাংলাদেশে বসে আছেন প্রধানমন্ত্রী চেয়ার নেওয়ার জন্য, একটা অন্তর্বর্তী সরকারের আপনি জবরদস্তি একটা প্রধান হয়ে বসে আছেন। আপনার বেসিক জ্ঞান নেই এবং আপনি 53 বছর পর যারা আপনার এই ইতিহাস বলছি, ইতিহাসটা বোধহয় পড়েননি এই মোহাম্মদ ইউনুস, যারা আপনার মা বোনেদের লক্ষ লক্ষ লোকদের নির্যাতন করেছিল অপারেশন সার্চলাইটের সময়, ভুলে গেছেন 1971-এ, এবং আপনাদের লক্ষ লক্ষ লোকদের মেরেছে। বাংলাদেশের মাটি সে রক্তে লাল হয়ে গেছে এবং তাদের 53 বছর পর তাদের জাহাজ নিয়ে আসছেন, তাদের ভিসা রিজিম রিল্যাক্স করে দিচ্ছেন, তাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য চলছে, তাদের দেশ থেকে জাহাজ আসছে। কর্নেল চৌধুরী, একটা তথ্য একটু আপনাকে দিতে চাইবো যে ইসলামাবাদের যিনি রাষ্ট্র পাক হাই কমিশনার, যিনি বাংলাদেশে নিযুক্ত ছিলেন, তাকে ইসলামাবাদ ডেকে নিয়েছে। কেননা তিনি বাংলাদেশে এসে পরকীয়ায় এমন জড়িয়ে পড়েছেন যে তাকে সৈয়দ আহমেদ মারুফ তাকে ইসলামাবাদ এবার ডেকে নিতে বাধ্য হয়েছেন।
তিনি কূটনীতি কি করবেন? তিনি এসে এমন প্রেমে জড়িয়ে পড়েছেন বাংলাদেশি এক মহিলার সঙ্গে। তাহলে পাকিস্তানের কি অবস্থা একবার ভাবুন। যে রাষ্ট্রের অ্যাম্বাসাডার আর একটা রাষ্ট্র এসে পরকীয়ার মধ্যে জড়িয়ে পড়ে, তার কূটনীতির থেকে এই যে ছবি আপনারা স্ক্রিনে দেখাচ্ছেন, এই মহিলার সঙ্গে উনি বোধহয় একটা ব্যাংকের, আমি যতটা জানি একটা বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক, আমাদের যেমন রিজার্ভ ব্যাংক তেমনি বাংলাদেশের ব্যাংক। খবর পেয়েছি এবং পুরো বাংলাদেশে আজকে এই দুইজনের আস্থাকে তো নিশ্চিতভাবে আমরা দেখাতে পারবো না, কিন্তু পুরো বাংলাদেশে এনাদের এমএমএস তৈরি যাচ্ছে। এবং পাকিস্তানের একজন অ্যাম্বাসাডার বাংলাদেশের, যে সারাদিন বুদ্ধি দিচ্ছে, বুদ্ধি মানে কুবুদ্ধি দিচ্ছে এই মোহাম্মদ ইউনিসকে, মানে সে কি বুদ্ধি দিতে পারে যে নিজে পরকীয়ার মধ্যে দিনে 24 ঘন্টার মধ্যে 12-14 ঘন্টা এ মহিলার সঙ্গে সময় কাটায়। সে বাংলাদেশকে কি বুদ্ধি দেবে এবং সে পাকিস্তানে এই রাষ্ট্রের কি হেল্প বাংলাদেশকে করবে? এই ভদ্রলোক কিন্তু এই দুদিন না একদিন হলো গায়েব, দেখা যাচ্ছে না, তাকে পাকিস্তান সরিয়ে নিয়ে গেছে। মানে পাকিস্তানের একদিকে ভারত চড় মেরেছে, অন্যদিকে দেখতে গেলে কক্সবাজারে যে বিভিন্ন সেনসিটিভ জায়গাগুলো রয়েছে সেখানে এই ব্যক্তি এই মহিলাকে নিয়ে দুজনে সেখানে সময় কাটাচ্ছেন, দিন কাটাচ্ছেন, রাত কাটাচ্ছেন। আমি একটা বিষয় একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে আমেরিকার তো দীর্ঘদিনের ইন্টারেস্ট বাংলাদেশের ওপর, বিশেষ করে সেন্ট মার্টিনস। তো সেটার কাজে অনেকটা এগিয়েও ছিল বাইডেন প্রশাসন যখন শেখ হাসিনাকে সরিয়ে দিয়ে, কিন্তু তারপর ট্রাম্প আসাতে হয়তো বাংলাদেশের মানুষ ভেবেছিলেন যে হয়তো পরিস্থিতি কিছু একটা বদলাবে। পাকিস্তানের প্রশংসা করতে আমরা অতি সম্প্রতি শুনেছি, যদিও সেটা অন্য প্রসঙ্গে করেছেন, যখন আফগানিস্তান থেকে সেনা সরানো হচ্ছিল সেই সময় পাকিস্তানের প্রশংসা করতে শোনা গেছে ডোনাল্ড ট্রাম্পের বিষয়ে। ডোনাল্ড ট্রাম্প এই বিষয় করেছেন। তাহলে এবার বাংলাদেশকে কি চোখে দেখবে আমেরিকা? দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্র কাছে বাংলাদেশ এবং পাকিস্তান দুটো একটা জিওপলিটিক্যালি স্ট্র্যাটেজিক পজিশন। কারণ যদি চায়না মানে আপকামিং পাওয়ারকে, আমেরিকা সবসময় থাকে, আমেরিকা একটা ব্যবসায়িক দেশ, তারা কি দেখছে যে দুটো জায়গা থেকে পাওয়ার এমিনেট হচ্ছে। একটা হচ্ছে চীন সুপার পাওয়ারের দিকে চায়নাকে ওভারটেক করার জন্য, আর একটা দিচ্ছে ভারত। এই ভারত এবং চীনকে নিজের জায়গায় যতই সামনে হাসুক, এই রাষ্ট্র যতই হাসুক, এরা কিন্তু মেঘনাথ, এরা মেঘের পেছন থেকে অন্য রাষ্ট্রকে মাধ্যম দিয়ে বধ করে। সেই জায়গায় ভারতকেও সতর্ক থাকতে হবে। এবং এই যে গতকাল মধ্যস্থতার মধ্যে নিজেই 10 তারিখ মধ্যস্থতার মধ্যে উনি চলে এলেন, কেন এই মধ্যস্থতার মধ্যে একটা তৃতীয় রাষ্ট্র আসবে? আমরা যখন ভারত এবং পাকিস্তানের কাশ্মীর নিয়ে যখন কথা হবে, সিমলা চুক্তিতে আছে এটা দ্বিপাক্ষিক, মানে দুজন মিলে ডিসাইড করবে, বাইল্যাটারাল। এখানে ট্রাইল্যাটারাল নেই, একটা তৃতীয় রাষ্ট্র নাক গলি দিয়েছে। কেন? পাকিস্তান গিয়ে আঙ্কেল ট্রাম্পের কাছে হাঁটু গেড়ে বসে